আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে ব্লগটি খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে ব্লগ হবে ফটোগ্রাফি ব্লগ। অনেকদিন হয়ে গেল ছবি টবি তুলি না, তো আজকে কিছু ছবি টবি তুলবো। আমার সাথে আছে হামিম, সজীব। তো যারা ভিডিওটি দেখছেন, রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এন্ড আপনাদের সাথে কিছু আইডিয়া শেয়ার করবো ফটোগ্রাফি। আর ক্যামেরাতে ফুল চার্জ নিয়ে এসেছি। তো এখন আমরা একটা ভালো প্লেসে যাবো, যেখানে ছবি ভালো উঠবে, ব্যাকগ্রাউন্ড ভালো আসবে এবং প্লেসে যাতে লাইট না পড়ে, এরকম একটা প্লেসে আমাদেরকে যেতে হবে। তো রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা আজকে ব্লগটি এনজয় করবেন। তো ফ্রেন্ডস, আমরা একটা জায়গা এখন চুজ করলাম, সেই জায়গায় যাব। কি বলো আমিম? হ্যাঁ অবশ্যই। চলো আস্তে আস্তে সামনের দিকে যাই। ক্যামেরা রেডি আছে, দেখতে পাচ্ছেন। আমার ক্যামেরা মডেল অনেকে জানতে চেয়েছেন। ক্যামেরা মডেল হচ্ছে সোনি A7 IV আর 50mm লেন্স লাগানো আছে, 1.8 অ্যাপারচার। তো দেখতে পাচ্ছেন, দেখি কিরকম রেজাল্ট আসে। তো এতদিন যত ফটো দেখেছেন আমার পেজে, ম্যাক্সিমাম ফটো কিন্তু ওই ক্যামেরা দিয়ে তোলা হয়েছিল, যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন। সো আমরা এখন সেই প্লেসটাতে চলে যাবো। আশেপাশে গ্রামীণ পরিবেশ অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন, গাছপালা আছে এবং ছবি তুললে খুব ভালো রেজাল্ট আসে এদিকে। তো আমার যে লেন্সটা আছে, এটা যদি 1.4 হতো অ্যাপারচার, তাহলে ব্যাকগ্রাউন্ড ব্লার আরও বেশি আসতো। তো সমস্যা নেই, আমরা ফটোশ্যুট করবো এবং রেজাল্টগুলো আপনাদের সাথে শেয়ার করবো। সো ভিউয়ার্স, আর অল্প একটু জায়গা বাকি রয়েছে, আমরা অলরেডি চলে আসছি সামনে। এই জায়গাটা, এদিকেও সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আমরা এখন এদিক দিয়ে ঢুকবো, দেখি কিরকম রেজাল্ট আসে। যদি ছবি এখানে ভালো না হয়, তাহলে আমরা অন্য একটা প্লেসে যাব। এটা একটু জঙ্গল টাইপের একটা জায়গা, একদম নিরিবিলি, এবং এখানে বাঁশঝাড় আছে। বাঁশঝাড়ে আসার কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লারটা সুন্দর আসবে, বুকি ইফেক্ট গুলো একদম অস্থির অস্থির হবে আশা করি। তো জায়গাটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছি। আমি যে গেঞ্জির কালার, তোর আর ব্যাকগ্রাউন্ডের কালার তো সেম হয়ে যাবে, এডিট করলে আর দেখবি একদম সেম হয়ে গেছে। তো জায়গাটা অস্থির, এখনই আমরা ফটোগ্রাফি শুরু করে দিব। তো এখন দেখি আমি হামিমের কয়েকটা ক্লিক করব, হামিমের কয়েকটা ছবি তুলবো। দেখি আমি আমার কাছে দাও, একটু বড় করে দেখি কিরকম রেজাল্ট আসে। লাইটটা মূলত পশ্চিম থেকে আসতেছে, সো ফেসটা অবশ্যই লাইটের দিকে রাখতে হবে, তাহলে ফেসের যে কালার এবং লাইটটা সবকিছু একদম পারফেক্ট আসবে। এবং আপনাদেরকে রেজাল্টটা দেখাবো। এখন আছে ভিডিও মোডে, এটাকে ফটো মোডে নিব। তো আমি রেডি আছি, সামনে আছে ক্যামেরাটা নিয়ে। টাইমার একটা ক্লিক করে দেখি। আগে আমাদেরকে ক্যামেরাটা একটু সেটিংস করে নিতে হবে, ঠিক আছে, যাতে ফটো রেজাল্ট খুবই চমৎকার রেজাল্ট আসতেছে। আমি আপনাদেরকে দেখা একটা ছবি তুলছি এবং অবশ্যই স্ক্রিনে আপনাদেরকে ছবিটি দেখাবো। তো কয়েকটা ছবি আরো ক্লিক করি। ফ্রেন্ডস, হামিমের অনেকগুলো ছবি ক্লিক করলাম, এবার আমার কিছু ছবি হামিম ক্লিক করবে, তারপর আপনাদেরকে রেজাল্টগুলো দেখাবো। আর আপনাদেরকে স্ক্রিনে যে ফটোগুলো দেখালাম, এগুলা কোনো এডিট করা হয়নি, একদম র ফটো। তো রেজাল্টগুলো অবশ্যই দেখতে পেয়েছেন। আর আমার লেন্সের অ্যাপারচারটা যদি কম থাকতো, 1.4 হতো, তাহলে ব্যাকগ্রাউন্ড বারটা আরো সুন্দর আসতো, মানে বুকিগুলো আর বড় বড় দেখা যেত। তো যাই হোক, সমস্যা নেই, যা আছে তাই এনাফ। তো এখন হামিম কিছু আমার ছবি তুলবে। এখন সজীবের কিছু ছবি তুলবে আমি, আর রেজাল্টগুলো অবশ্যই স্ক্রিনে দেখিয়ে দিব আপনাদেরকে। জায়গাটা অত্যন্ত সুন্দর, আমি যদি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, দেখতে পাচ্ছেন ফটোগ্রাফির জন্য একদম পারফেক্ট একটি জায়গা। তো বাসজার রয়েছে, যেখানে বাসজার থাকে সেখানে বুকিগুলো অনেক সুন্দর আসে। তো আমরা কোনো ফ্ল্যাশের ব্যবস্থা করিনি, এখন ন্যাচারাল লাইট আছে, দেখতে পাচ্ছেন। দুপুরবেলা 3টার মতো মনে হয় বাজে। তো এখন এই লাইটিংয়ের ছবি তুললে বেশ ভালো রেজাল্ট পাওয়া যায়, মানে ফটোর কোয়ালিটি অনেক ভালো আসে। তো আমাদের ফটোগ্রাফার দেখতে পাচ্ছেন অনেক স্ট্রাগল করতেছে ভালো রেজাল্টের জন্য। ব্লগটিতে অবশ্যই আপনারা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে। অনেকে রয়েছেন ভিডিও দেখেন কিন্তু আমার ব্লগ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেননি, তো রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। অনেক ছবি মনে তোলা হয়েছে, তাই না? দেখি তো কিরকম রেজাল্ট আসছে, ক্যামেরাতে দেখাই।
ভিউয়ার্স আমি স্ক্রিনে দেখিয়ে দিব আপনাদেরকে, মোটামুটি কয়েকটা ছবি তুললাম, এখন দেখবো এই জায়গায় কেমন রেজাল্ট আসে। আর একটু এটা লগে সামনে খারাপ, এটা লাগে না, এটা ধরে এটা হয়তো এই সাইড না এই সাইড, যে কোনো এক সাইড খারাপ। এটা সামনে বেরা সামনে হয় না। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে, যদি না বুঝে ফটো তোলা হয় তাহলে কিন্তু ছবির রেজাল্ট গুলো ভালো আসে না। আউটে কি অবস্থা? পারফেক্ট এমনি থাক দেন না এগুলো পারফেক্ট আছে। তো ফ্রেন্ডস আমাদের ফটোগ্রাফি শেষ, এখন বাসায় চলে যাচ্ছি। অনেক ছবি তুলেছি, তো ক্যামেরা মোটামুটি গরম হয়ে গিয়েছে এবং চার্জ 30% মতন চলে গিয়েছে। অনেকগুলো ছবি তুলেছিলাম আর রেজাল্ট তো আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন। তো ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে দিবেন। পেজ থেকে যারা দেখছেন পেজটি কিন্তু ফলো দিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে নতুন কিছু নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টাটা।